দেখতে পারলো, তার কারণ এত বড় কাট আউট, এত বড় পোস্টার এর আগে আমাদের এই ভাবনা চিন্তা কোথায়, আমাদের গল্পটা সবার থেকে যে আমরা কিন্তু একটা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছি। বাংলা ছবি শুধু আমরা তৈরি করছি। এখানে তথা আছে, আমাদের ডিওপি উত্তরণ আছে। উত্তরণ আমাদের মধ্যে সব থেকে ইয়াং এবং অসাধারণ ডিওপি। আমি সত্যি আশা রাখি উত্তরণ অসাধারণ কাজও করবে ভবিষ্যতে। আমি এখানে অভিনবকেও দেখতে পাচ্ছি, আমাদের প্রডিউসার, আমাদের গোটা টিম, লোপা। তো মানে অসংখ্য কমেন্ট, অসংখ্য মানুষের ভালোবাসা, কি বলবো। খুবই আপ্লুত আমরা খুবই থ্যাঙ্কফুল। আমাদের মানে খুবই আনন্দ হয়েছে পুরো বিষয়টা, যে মানুষের আমাদের ট্রেলার ভালো লেগেছে, আমাদের পোস্টার্স নিয়ে আমরা অনেক বার্তা পেয়েছি। এবং আজকে যে ইভেন্টটার জন্য আমরা এখানে এসেছি, বাংলা সিনেমার ক্ষেত্রে অবশ্যই প্রথমবার, ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো ভাষা সিনেমার ক্ষেত্রে প্রথমবার যে একটা 110 ফুটের কাট আউট হচ্ছে কোনো সিনেমার ক্ষেত্রে। আমার অনেকটা গর্ব হচ্ছে একজন বাঙালি হিসেবে, একজন বাঙালি অভিনেতা হিসেবে। আর আমার খুব হাম্বলড মনে হচ্ছে যে আমার সিনেমার ক্ষেত্রে এটা করতে পারছে। আমি তার জন্য আমার প্রডিউসারদেরকে অনেক ধন্যবাদ জানাই, অভিনব প্রতীক আমাদের প্রডিউসার, এবং অবভিয়াসলি আমাদের যে ব্র্যান্ডটা এই পুরো কাজটার জন্য আমাদের ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য এগিয়ে এসছেন স্পাইকার। এই পুরো জিনিসটা হ্যাজ বিন স্পন্সার্ড বাই স্পাইকার। থ্যাংক ইউ সো মাচ যে তারা এই ইভেন্টটার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এরকম একটা মাইলস্টোন ক্রিয়েট করতে সাহায্য করছে, যেটা এর আগে বাংলা সিনেমার ইতিহাসে বা ইস্টার্ন ইন্ডিয়ার এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ইতিহাসে কখনো হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ স্পাইকার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সমস্ত প্রডিউসারদের। ইট ইজ আ ওয়ান্ডারফুল ফিলিং। এই যে রোমান্টিক হিরো বা পারিবারিক ছবিতে এতদিন তোমাকে আমরা সকলে দেখেছি, মানে এই যে অ্যাকশন মুভিজ করার জন্য মানে তোমার নিজেকে জন্য মানে কতটা হার্ডওয়ার্ক করেছো বা কতটা নিজেকে ভাঙতে হয়েছে? না, আমার বিশ্বাস যে হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি, প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকজন টেকনিশিয়ান, প্রত্যেকে খাটে, তারপরেই একটা সিনেমা তৈরি হয়। তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমাকে অ্যাকশনের জন্য একটু খাটাখাটনি হয়েছে, একটু চেহারা বানাতে খাটতে হয়েছে, খুব সহজ বিষয় না। আমি খুব ল্যাদ, যেরকম বেশিরভাগ বাঙালিরা ল্যাদ, তাই আমাকে আর একটু বেশি খাটতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন সিকোয়েন্সগুলো রপ্ত করতে একটা এফোর্ট লাগে, কারণ আমি কোনোদিন কোনো সিনেমার জন্য অ্যাকশন করিনি, এই প্রথম। এবং সেই এফোর্টটা নিজেকে ট্রেন না করলে অন দ্য স্পট গিয়ে সম্ভব না। তো সেই পুরো জিনিসটার পিছনে একটা সময় দেওয়া, একটা এফোর্ট দেওয়া তো হয়েছেই, বাট ইটস অল ওয়ার্থ ইট। তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ পারিয়ার জন্য, আমাদের অডিয়েন্স অলরেডি পারিয়ার ট্রেলারের জন্য বলুন বা গানের জন্য বলুন, ইনফ্যাক্ট ইভেন আমাদের পোস্টারের জন্য আমাদের যা ভালোবাসা দিয়েছে, আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, সেটা দেবদা হোক, জিদ্দা হোক, অঙ্কুশ হোক, ভেন্দ্রিলা হোক, রাজদা হোক, সোহনদা হোক, সৃজিত দা হোক, এতগুলো মানুষ এত ভালোবাসা দিয়েছে, ইন্দ্রদীপ দা হোক, সেইটা আমাদের সম্পূর্ণ পাওনা। আমাদের সত্যি মনে হচ্ছে যে এই পুরো হার্ডওয়ার্কটা এবং যে প্যাশনের জায়গা থেকে আমরা পারিয়া বানিয়েছি, যে আমরা সকলেই এখানে বিশ্বাস করি যে মানুষ এবং তাছাড়া যে কোনো অন্য প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার, নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে। এবং সেই বিশ্বাসের থেকে এই সিনেমাটা বানানো, যে যদি সত্যি যেভাবে টর্চার হতে আমরা এতদিন ধরে দেখছি নানান পশু পাখিদের ওপরে, কুকুরদের ওপরে, সেটা যদি এইভাবেই হতে থাকে, আমারও মনে হয় যে এমন কেউ একটা তো আসবেন যে আমার চরিত্রটার মতন হয়তো রুখে দাঁড়াবেন এবং তার নিজস্ব একখানা উপায় থাকবে এর এগেনস্টে রিভেঞ্জ নেওয়ার বলবো না, বা এগেনস্টে একটা ভয়েস রেজ করার। এবং সেই উপায়টা কি আমি তা দেখার জন্য মুখিয়ে থাকবো। তোমার কাছে কি তোমার ক্যারিয়ারে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট বা স্পেশাল কাজ হয়ে থাকবে তোমার? স্পেশাল কাজ অবশ্যই, কারণ আমি নিজে এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আমার মা, আমার বোন দীর্ঘ 20 বছরের ওপর ধরে কুকুরদের খাওয়ানো বা কুকুরদের চিকিৎসা, এই খুব বেসিক জিনিসের সঙ্গে যুক্ত। তাই আমার বড় হওয়ার মধ্যে আমি এটা খুব কাছ থেকে দেখে এসেছি যে তাদের কোথায় কোথায় কী কী সমস্যা হয়েছে এই বেসিক অ্যাক্টিভিটি করতে। মানে রাস্তায় খেতে দিলে কটা মানুষ তাতে প্রতিবাদ জানিয়েছে যে এই রাস্তায় খেতে দেওয়া যাবে না। এটা খুব দুঃখজনক যে আমাদের দেশে মানুষ রাস্তায় দাঁড়িয়ে শিশু করতে পারে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কুকুরদের খেতে দিলে তাদের আপত্তি। এবং আমি এটাও দেখে এসেছি যে অনেকে বলেন যে আমাদের এখানে রাস্তার কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা 140 কোটি মানুষের দেশ এবং আমরা অন্য কোনো প্রাণীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছি, সেটাও আমার কাছে একটু অবিশ্বাসযোগ্য। আমার মনে হয় যে মানুষের এই জিনিসটা নিয়ে একটু ভেবে দেখা উচিত। আর আমি এটাও বলবো যে মানুষের যেরকম এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে, প্রত্যেকজন প্রাণী, প্রত্যেকজন পশু, প্রত্যেকজন পাখি, তাদের সবার ইকুয়াল অধিকার আছে। আমাদের তাদেরকে অপছন্দ হতেই পারে যে আমাদের মধ্যে অনেকে কুকুর ভালোবাসেন না, পছন্দ করেন না, বাট পছন্দ করেন না বলে কি তাদের উপর টর্চার করার বা তাদের ক্ষতি করার অধিকার আমাদের দিয়েছে ভগবান? না তো।
তো আমার সেইখান থেকে মনে হয় যে আপনাদের অপছন্দ হতেই পারে, আমার অনেক মানুষকে পছন্দ না, কিন্তু তার মানে এই না যে আমি তাদের উপর কোনো অত্যাচার করি বা করতে পারি। ঠিক সেইভাবেই আপনাদের কুকুর পছন্দ নাই হতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনারা কুকুরদের উপর অত্যাচার করবেন, গায়ে গরম জল ঢেলে দেবেন, মুখের মধ্যে চকলেট বোম ফাটিয়ে দেবেন, তারা কোনোদিন খেতে পারবে না, পিটিয়ে মেরে ফেলবেন, যেগুলো আমরা দেখি। এইগুলো করার অধিকার তো ভগবান আমাদের দেয়নি, এবং এগুলো করা আমার মনে হয় দণ্ডনীয় অপরাধ বলে মনে হয় বা হওয়া উচিত। এখন পর্যন্ত আনফর্চুনেট সেরকম কোনো লিগাল অ্যাকশন আমরা নিতে পারি না, কারণ আমাদের দেশের যেটা লিগাল সেট আপ তাতে তার এগেনস্টে কোনো হার্শ ল এখনো তৈরি হয়নি। বাট আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সবাই যেভাবে সচেতন হয়ে উঠছি আস্তে আস্তে, আগামী দিনে নিশ্চয়ই এরকম কোনো একটা রুলও আমাদের এখানে লিগাল সিস্টেমে তৈরি হবে। সেই গল্পটা হঠাৎ কেন চিন্তা ভাবনা এলো, মানে এই গল্প নিয়ে বলা? এটা তো পাড়িয়ার গল্পটা হঠাৎ গল্প নয়, এগুলো বিগত 10 বছর ধরে রাস্তার কুকুরদের সাথে যারা কাজ করেন তাদের সাথে যুক্ত থাকার সুবাদে আমি যা যা অভিজ্ঞতা লাভ করেছি, যা যা দেখেছি কলকাতা শহরে যা যা হয়, প্রচুর মানুষের ব্যক্তিগত জীবন, এবং আমি বলেছি যে অভিনেত্রী চিত্রা সেনের একটি কুকুরকে একটা দা দিয়ে কোপানো হয়েছিল, সেই ঘটনাটা, আরও অনেক ঘটনা, NRS এর ঘটনা, আরও অনেকগুলো ঘটনা প্রেক্ষিতে পাড়িয়া মূলত ভাবার এবং অ্যাকশন ছবির সাথে সেই ভাবনাগুলোকে জুড়ে দেওয়া। কোথাও গিয়ে আজকে মনে হচ্ছে যেন পাড়িয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে, মানে আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, এবং ট্রেলারে সেখানে অসংখ্য মানুষের অসংখ্য কমেন্ট। এই ব্যাপারটা তোমার কেমন লাগছে? আমরা 1 বছর ধরে যে পরিশ্রমটা করেছি, আমার প্রত্যেকটা কলাকুশলী যারা ওখানে রয়েছে, আজকে যারা এসছে, আমাদের ডিওপি এসছে, আমাদের বিভিন্ন অভিনেতারা এসছে, যারা আসতে পেরেছেন আজকে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই পরিশ্রমটা এতগুলো বছর ধরে করেছেন, এবং করার ফলে যেটা হয়েছে সেটা যখন মানুষের স্বীকৃতি পায় তার থেকে আনন্দের আর কিছু থাকে না। কেননা অ্যাওয়ার্ড কিংবা কোনো একটা অনুষ্ঠানে স্বীকৃতি, সেটা থেকে অনেক বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে চাই। আমরা যারা সিনেমা বানাই, অভিনয় করি, যে যা শিল্পে কাজ করি আর কি, প্রত্যেক শিল্পী আমরা চাই যে যত সংখ্যক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, আমরা চাই যে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, এবং এটা খুবই আনন্দের। তোমার কি মনে হয় যে এই কাজটার মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি কতটা বদলাতে পারে? সমাজের দৃষ্টিভঙ্গি যদি একজন মানুষেরও পাল্টায়, একজন, বেশি না, তাহলেই আমার মনে হয় যে ছবিটা বানানো সার্থক। আসলে আমরা তো ওইভাবে গুনতে পারি না যে কজন মানুষের আদরটা পাল্টালো, আমরা ফলাফলটার দিকে তাকাই না, আমরা যখন কাজ করি আমাদের উদ্দেশ্যটার দিকে তাকাতে হয়। হ্যাঁ, ডেস্টিনেশনটা কি আমরা জানি না, রাস্তাটা জানি, তাই কোন রাস্তায় যাব সেটা বড় কথা। তাই যদি একজন, বেশি না, আমি বলছি একজন মানুষের যদি মানসিকতা পাল্টায়, আমি তো বিশ্বাস রাখি অনেকের মানসিকতা পাল্টাবে পাড়িয়া দেখার পর, রাস্তার কুকুরদের কীভাবে ইল ট্রিট করা হয় সেটা দেখার পর। কিন্তু আমি বলছি যে সেটা যদি একজন মানুষের ক্ষেত্রেও ঘটে, আমি মনে করবো আমার টিম এবং আমরা প্রত্যেকে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করবো। আমরা দেখতে পাচ্ছি বলিউডের পাশাপাশি মানে এরকম কাটআউট বাংলাতেও দেখতে পাচ্ছি, একটা দল কি বলবে সেই নিয়ে? সেই নিয়ে এটাই বলার যে এটা খুবই গর্বের মুহূর্ত। একজন বাঙালি হিসেবে, একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে, আমি যদি পাড়িয়ার সাথে যুক্ত নাও থাকতাম, আমি যদি পাড়িয়ার পরিচালক নাও হতাম, তাহলেও বোধহয় এতটাই আনন্দ হতো যে বাংলা সিনেমার জন্য এটা হচ্ছে। বাংলা সিনেমার জন্য আজ এটা হয়েছে, মানে এর থেকে বড় কাটআউট আগামী দিন অন্য সিনেমার জন্য হবে, অন্য বাংলা সিনেমার জন্য হবে।